বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি যে কথাটি আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম, ছোট একটি আলোচনা, সেটি দেখেন যে আপনার কোনো ইবাদত লাগবে না, আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। আপনার কোনো আছে না যে সেজদা করবেন, মসজিদে যাবেন বা কোনো একটা কিছু করবেন, কিচ্ছু লাগবে না, আপনি জান্নাতে যাবেন। শুধু কোন কাজটার বিনিময়ে যাবেন জানেন? আপনি এতিম অসহায়কে আপনি আদর করছেন, ভালোবাসছেন, নিজে না খেয়ে খাওয়াচ্ছেন। এবং দেখা যায় আরেকটা বিষয় হলো যে আপনি হাঁটেন, চলেন, ফিরেন, খান, সবসময় ভিতরে আল্লাহু আল্লাহু জিকির করেন, আর কিচ্ছু দরকার নেই। তবে ফাঁকে দিয়ে একটি কথা বলে নিব, এই কাজটিও করে নেবেন যে জীবনে যদি আপনি কোনো দিন একটা কাজ করেন বা যে কোনো একটা কিছু করতে যান, এটা কিন্তু একটা উস্তাদের প্রয়োজন হয়, যেটা কিভাবে করতে হয়। তাই একটু ছোট কথা, যে একজন কামিল মুর্শিদকে ধরে নেবেন এবং ওনার কাছ থেকে আপনি বায়াত হয়ে চলে আসবেন। আপনি এসে মানবের সেবা করবেন আর ভিতরে জিকির করবেন, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিবেন, আপনি জান্নাত পাবেন। আপনার চেয়ে উন্নত জান্নাত আর কেউ পাবে না। অবশ্যই অবশ্যই, যদি এই কথার প্রমাণ কেউ চান, আমি দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সামনে যেন আপনাদেরকে আরও ভালো আলোচনা দিতে পারি, এই জন্য আপনারা ফলো দিয়ে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, ছোট একটা আলোচনা নিয়ে আসলাম, অবশ্যই ধাক্কা মেরে উপরে উঠে যাবেন না। এখন যে কথাটি হলো, একটা 3 থেকে 4 বছরের একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তোমার নাম কি, বলতে পারবে। তোমার বাবার নাম কি, বলতে পারবে। তোমার গ্রামের বাড়ি কোথায়, বলতে পারবে। তাহলে আপনি যদি একজন 40 বা 50 বছরের একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে মারেফতের দেশ থেকে আপনি বলবেন আপনার পরিচয় কি, এবং আপনাকে যে আল্লাহ সৃষ্টি করছে সেটার প্রমাণ আপনার দেহ কোরআনের মধ্যে কোথায়? কারণ মোবাইলের মধ্যে যদি কোম্পানি স্যামসাং লিখে দিতে পারে, তাহলে আল্লাহ কিন্তু আপনার এই আল্লাহর কোম্পানিতে সৃষ্টি করে আপনাকেও কিন্তু সেই সিলচাপ্পটা দিয়ে দিয়েছে। তাই আমি বলতে চাইব যে আপনি কে, আপনার পরিচয় কি, আগে এটাই বের করা হোক। তাহলে মারেফতের দেশে, হাকিকতের দেশে গেলে আপনার পরিচয়পত্রটা এখানে আছে। যদি আপনার পরিচয়পত্র আপনি দিতে না পারেন, তাহলে আত্মজগতের মধ্যে আপনি জারদ হয়ে যাবেন। আর যদি সেই 3-4 বছরের ছেলেটা যদি বলতো আমার নাম জানি না, আমার ঠিকানা বলছি না, আমার বাবার নাম আমি জানি না, তাহলে কিন্তু তার বাবাও আছে, তার মাও আছে, সবই আছে, কিন্তু সে বলতে পারছে না, কিংবা তার বাবা মা নেই, বলতে পারছে না। তখন মানুষ বলে এটাকে জারদ না কি, এটার বাপ মা নেই, নাম বলতে পারে না। তো আপনিও যদি মারেফতের দেশ থেকে আপনার একটা পরিচয় আছে, আপনারও কিন্তু হাকিকতের দেশে আপনার একটা পরিচয় আছে এই দেহ কোরআনের মধ্যে। এই পরিচয়পত্র পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান নয়, আপনি আল্লাহর কাছেও খারিজ। যাই হোক, এই জিনিসগুলো জানার জন্য আল্লাহ ওলিয়াদেরকে রেখেছে, তরিকতের পথ রেখেছে, কামেল মুর্শিদদেরকে রেখেছে, অবশ্যই খুঁজে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি ছোট একটি আলোচনার মাধ্যমে আপনাদেরকে এই কথাটি বলবো, যারা পৃথিবী মুর্শিদ ধরেছেন এদেরকেও বলবো, যারা মুর্শিদ না ধরেছেন এদেরকেও বলবো, যারা ধরতে যাবেন এদেরকেও বলবো যে আমরা মুর্শিদ ধরতে হবে কেন, আর আল্লাহ কোরআনে সূরা কাহাফের 17 নম্বর আয়াতে মুর্শিদের কথা কেন বলেছেন। যে এই কথাটা অবশ্যই অনেকে প্রশ্ন করলেও দেখা যায় গুরুত্ব নেই, কারো প্রশ্ন উত্তর দেওয়ার গুরুত্ব নেই, আর প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে এটারও গুরুত্ব নেই। তো আমি বলবো, মূলত আমরা জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি। কি আমাকে চিনতে হবে, আমাকে জানতে হবে। এবং আল্লাহ কেন বলেছে মুরিদ হতে, বায়াত হতে কেন বলেছে? দেখো, যারা মুরিদ হয়নি তাদের কাছে আল্লাহর আকার নেই, আর যারা মুরিদ হয়েছে তাদের আল্লাহর আকার আছে। একটা জিনিস দেখেন, শরীয়তের মানুষের সামনে যে যদি আল্লাহ ঘোরাফেরাও করে, আল্লাহ তাকে বলবে না আমি আল্লাহ, আর তারাও চিনবে না। আর তরিকতের একজন চৈতন্য জ্ঞানী ব্যক্তি, সে আল্লাহকে দেখলে চিনে ফেলবে যে সে আল্লাহ। তবে সে আল্লাহকে কীভাবে চিনবে? খালাকাল ইনসানি আলা মাওয়ালি সুরাতিহি, যে মুর্শিদের রূপের মধ্যে আপনার আল্লাহর সুরত মিশে আছে, এবং আউলিয়াদের সুরতের মধ্যে আপনার আল্লাহর সুরত মিশে আছে। এবং ছোট একটি কথা বলে রাখবো, যে যখন একজন পীরের কাছে মুরিদ হবেন, অবশ্যই আপনার পরিচয় কি আরবিতে লেখা আছে আপনার দেহ কোরআনে, এবং আপনার মধ্যে কালেমাটা ফিটিং করা আছে,
সেটা দেখবেন এবং পাঠ করাবে। মাইক দেওয়া বলবে কালেমা পড়ো, বাতিল, চলবে না। আপনার দেহ কোরআনের মধ্যে কালেমাটা কোথায় ফিটিং করা আছে তা দেখাবে এবং পাঠ করাবে। আপনার দুজক হারাম হয়ে যাবে এবং আল্লাহ যে আপনাকে সৃষ্টি করছে তার প্রমাণ কি সেটাও কিন্তু আপনার মধ্যে রয়ে গেছে। অবশ্যই এই জিনিসগুলো পাইলে একজন কামিল মুর্শিদ ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে ছোট একটা আলোচনা নিয়ে আসলাম, ধাক্কা মেরে উঠবেন না, কথাটি শুনুন। দেখুন, যে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, একটি কথা আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদার রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবে। এখন শরীয়তের ইবাদত করে নিজকে চিনতে পারলাম না এবং তরিকতে একজন পীরের কাছে গিয়েও নিজকে চিনতে পারলাম না। চিনতে যে পারলাম না, চেনার জন্যই তো পৃথিবীতে এসেছি। তা এখন আমি যেটা বলবো যে একজন পীরের কাছে বায়াত হতে হলে কি পেয়ে বায়াত হবেন? পীর আপনাকে কি দেবে? পীরকে আপনি কি দেবেন? পীরের কাছে যখন আপনি যাবেন তখন কি বলছেন? আমার যা কিছু আছে না আছে, ভালো মন্দ সমস্ত কিছু পীরের কাছে জমা দিয়ে দিলাম। তো পীর আপনাকে কি দেবে? জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছেন, কে আপনি, আপনার পরিচয় কি, সেই পরিচয়টা আপনার দেহ কোরআনে লেখা আছে সেটা দেখিয়ে দিবে। এবং ছোটোবেলায় আমরা কায়দায় পড়েছি, মসজিদে গিয়েছি, ছোটোবেলায় হুজুররা আমাকে কায়দার মধ্যে কালমাটা পড়িয়েছিল। এই কালেমাটা আপনার মানব কোরআনের মধ্যে, দেহের মধ্যে কোথায় ফিটিং করা আছে তা গুরু মুর্শিদ আপনাকে সেই বায়াত করার সময় দেখিয়ে দেবে। আর নহে মানব না। আরেকটা বিষয়, এই যে একটা মোবাইল, এই মোবাইলটা কিন্তু একটা কোম্পানি বানিয়েছে, বানিয়ে স্যামসাং লিখে দিয়েছে। তাহলে আল্লাহ তো মহাজ্ঞানী, আল্লাহ যদি কোনো কিছু আবিষ্কার করে, আল্লাহও কিন্তু লিখে দিয়েছে। তাহলে সেই পরিচয়পত্রটা আপনার দেহ মধ্যে দেখিয়ে আপনার মুর্শিদ আপনাকে বায়াত করবে, তখনই আনবেন অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা নিয়ে আসলাম সেটি একটি ছোট কবিতা। এটার মধ্যে যে কথাগুলো বলেছে এটা যদি আমরা বুঝতে যাই, দেখি কোরআন হাদিসের ঊর্ধ্বে কি রেখেছে আল্লাহ। কোরআন হাদিসের ঊর্ধ্বে যেটা রেখেছে সেটাই আমাদের মানতে হবে, তাহলে আমরা দ্রুত আল্লাহকে লাভ করতে পারবো। তাহলে কোরআন হাদিসের ঊর্ধ্বে কি, সম্পূর্ণটা শোনার পরে কিন্তু আপনারা বুঝবেন। যেমন একটি কথা আছে যে মানুষ তো খোদা ভজো, এ মন্ত্রণা কে দিয়াছে, মানুষ ভজো কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। খোদাই নেহি ছায়া কায়া, স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুলকলি ছয় প্রেমের গাছে। আরব দেশে মক্কার গড়, মদিনায় রাসুলের কব্বর, বাইতুল্লাহ শূন্যের পাথর, মানুষে সব করিয়াছে, মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম, মন মহাজন মধ্যে আছে। খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট, সকলে মানুষের কাছে। এবার সৃষ্টিরও আগে পরোয়ারে, মানুষের রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে নারে, মানুষ তথায় গিয়াছে রে। মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাতবে নাকি জাত বাসে, ওরে মানুষের ছবি আঁকো, পায়ের দুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ববিশদ গোপন আছে, ওরে জালালে কই মন্দ্রে পাজি, করবে কত বেলে হাজি, ওরে মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়া হবি পারি। হে জগতবাসী, আমি এখন আপনাদেরকে যে কথাটি বোঝাতে চাচ্ছি, কোরআন হাদিস যাই কিছু বলি, শেষে কিন্তু মানুষের ঠিকানা দেওয়া হচ্ছে। মানুষ আল্লাহর বড় কুদরত, এর ভিতরে আছে আল্লাহর, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই। তাকে পাইতে হলে কিন্তু আমরা মানুষের কাছে যাই, আর সমস্ত কিছু আমরা মানুষের কাছে শিখতে পাই। তাই বলবো, অবশ্যই আমরা সেই মানুষ খুঁজে নেব। পৃথিবী ঘুরে অনেক জায়গা গিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু সেই মানুষ খুঁজিনি। এখন খোঁজার মতো খুঁজবো, সেই মানুষ পেয়ে যাব, তখনই আমরা সেই আল্লাহর দর্শন লাভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, কিছু কথা আছে যেগুলো বললে আপনারও খারাপ লাগবে, কিন্তু জ্ঞানী লোক যিনি, তারা রিচার্জ করবে, কথাটা চিন্তা করবে, কিন্তু তারা খারাপ বলবে না। তো আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাইবো সেটি হলো, দেখুন যে শরীয়ত শব্দের অর্থ কি? আইন। তো আইনের কি জ্ঞান বুদ্ধি নেই? আর শরীয়তের জ্ঞানের মধ্যে কি কোনো আইন বা কোনো, আমাদের কি সেই জ্ঞান করি কি আমরা চলছি না? আপনি একজনের কাছে 1 লক্ষ টাকা পাবেন, আপনাকে 70,000 টাকা দিয়ে বলে, লাও তোমাকে আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম। এটা কি আপনি বোঝেন না? আপনার জ্ঞান নেই। তো এটা তো ভালো বোঝেন যে আমার 70 দিয়ে আমাকে বলতেছে যে আমাকে 1 লাখ দিয়ে দিয়েছে। তো এখন মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে যখন এক ছাত্র তার ওস্তাদকে জিজ্ঞাসা করলো যে হুজুর, আমার তো
গরম বাতাস বাহির হয়ে গেছে, এখন কি করব? যাও যাও যাও, কুলি করে এসো, কুলি করে এসো। তো সে তো কাজটা করেছে নিচে দিয়ে, উপর দিয়ে কুলি করলে কি হবে? আমার সেখানে তো ধোয়ার কথা বললেন না। এবার একজনের হাত কেটে গেছে, হাতের উপর ব্যান্টিস্ট। এখন হাদিসে খুললে পাওয়া যায় যে যদি হাতের একটা লোম যদি ভিজা বাকি থাকে তাহলে তার অজু হবে না। তাহলে দেখা যায় এটার উপর দিয়ে ব্যান্টিজ করা। এখন এখানে পানি ডাললে তো ভিতরে যাবে না, আর পানি ডাললে আমার ঘাটা কিন্তু শুকাবে না। এখন হুজুর কি বলতেছে, যাও ওই যে বিসমিল্লাহ বলে উপর দিয়ে একটু মোসাফা করে দাও। তাহলে আপনি যখন ভাত খাবেন, সেই ভাত যদি আপনি না খেয়ে মুখ দিয়ে ভিতরে না নিয়ে আপনি পেটের মধ্যে ডলেন, আপনার পেট ভরবে কি না? তাহলে এই শরীয়ত আসলে কি এরা কি করতেছে জ্ঞানে তো আমার ধরে না। এই বিষয়ে আপনারা কিছু বলবেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।